দেখো আমার রেগে গেল। মেয়ে মানুষের কিন্তু অত বসা ভালো না। এই জানো, তোমার বাবাকে দেখলাম আজকাল গয়নার দোকানে খুব যাতায়াত করছেন, মানে বিয়ের গয়না করাচ্ছেন বুঝি। এই তোমার আমার বিয়ের ব্যাপারটা কি বিমানদা মানে ফাইনাল? আপনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন তাই না? স্বপ্ন মানে? এই তো কিছুক্ষণ আগে রাস্তায় দাঁড়িয়ে একটা স্বপ্ন দেখে ফেললাম তোমাকে নিয়ে। কি জানো, তোমাকে কি করে বোঝাবো বলো তো পূজা, মানে তোমাকে মানে স্বপ্নে মানে 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 আমি জেগে মা বাবাও না আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। স্বাভাবিক। আমার সাথে না একজন রাজকুমারের বিয়ে হবে, কোনো ছোট লোক সুদখোরের সাথে নয়। দাদা হলো, দাও। হ্যাঁ হয়ে গেছে, তাড়াতাড়ি দাও। হ্যাঁ কি বাবা তুমি এখানে? আরে তোর জন্য খুব চিন্তা হচ্ছিল রে, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। চিন্তা হচ্ছিল মানে? আরে সকালবেলায় দেখলাম যে তোর সাইকেলের চাকায় হাওয়া কম। আমি না বলতে ভুলে গেছি জানিস, ওই বয়সের সমস্যা বুঝলি তো, কত দরকারি কথা যে মাথা থেকে বেরিয়ে যায়। বাবা, বাপ মেয়ের কত সুন্দর সম্পর্ক দেখলেও কত ভালো লাগে। চলো বাবা, চলো চলো চলো। দেমাক মেয়ে মানুষরা তো দেমাক কি, হ্যাঁ দেমাকের পুষ্টি না করেছি তো আমার নাম নস্কর নয়। মারে একটা কথা বলবো? হ্যাঁ বলো না। বলছি তুই ব্যবসার কাজে সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াস, মানে এত রোজগারের চাপ তুই নিস না রে মা। হঠাৎ তোমার কি হলো বলো তো বাবা, কেন এত ভাবছো? ভাববো না? আর ভাবনা তো হয়ই। কত রাত হয় বলতো তোর বাড়ি ফিরতে ফিরতে। দিনকাল ভালো নয় রে মা, মানুষের চেহারায় কত যে শেয়াল কুকুর ঘুরে বেড়ায়। ওসবে আমি ভয় পাই না বাবা, আর তুমি থাকতে তো আরোই না। তাই আবার শোনা মা, অসিতবাবু তো বলার কিছু বাকি রাখলেন না, উনি তো সুবিনয়বাবু সম্পর্কে সব ভালো ভালো কথা বলেই দিলেন, আর তো বিশেষ কিছু বলার নেই। আই ডু এগ্রি উইথ অসিতবাবু। সত্যি মানে সুবিনয়বাবুর মতো একজন দক্ষ অনেস্ট কর্মী আমাদের অর্গানাইজেশনে এতদিন ধরে আছেন। আমি আজ কয়েকটা অন্য ইনফরমেশন দিতে চাই আপনাদের, আর যেগুলো পুরনো যারা আছেন তারা অনেকেই জানেন, কিন্তু আপনারা পরে যারা জয়েন করেছেন তারা বেশিরভাগ লোকই জানেন। আমি আর সুবিনয়বাবু সেম ডেতে মানে একই দিনে একই পজিশনে জয়েন করেছিলাম। তারপর এত বছরের নদী দিয়ে অনেক জল বয়ে গেছে, আমি আমার এফিসিয়েন্সি দিয়ে আমার কাজ দিয়ে নিজেকে প্রমাণ করে অ্যাজ পার নর্মস আমি প্রমোশন পেয়েছি। আজকে আমি এই জায়গায় আপনাদের সামনে, মানে ব্যাড লাক, সুবিনয়বাবু কিন্তু যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই রয়ে গেলেন। আমি কিন্তু কাউকে হার্ট করার জন্য কথাগুলো বলছি না, আমার খারাপ লাগে। আমরা কলিগ তো একসঙ্গে জয়েন করেছিলাম। আমার কি খারাপ লাগে জানেন তো, মানে একজন ডিজার্ভিং এমপ্লয়ি, মানে যার আরও অনেক বড় পজিশনে থাকা দরকার ছিল, মানে উচিত ছিল। আনফর্চুনেটলি ওনার ক্রেডিবিলিটি ছিল কিন্তু ওনার অ্যাম্বিশনটা ছিল না। এই বাবার অপমান করছে না সম্মান জানাচ্ছে, কোনটা? যাই হোক, আমি কিন্তু আবার বলছি, কাউকে মনে আঘাত দিয়ে কথাটা বলিনি। আমি আমার পার্সোনাল ফিলিংটা আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সঙ্গে, দ্যাটস অল। আজকে যিনি মেন, মানে যার জন্য এই অনুষ্ঠান করা হচ্ছে, সেই সুবিনয়বাবুকে আমি একবার ডেকে নেবো এখানে। ওনার মুখে আমরা কিছু কথা শুনতে চাই। সুবিনয়বাবু প্লিজ। নমস্কার। কি যে বলি, আমার এই চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে এটা আমার মনে হচ্ছে যে আমি এখনো অবধি যা পেয়েছি জীবনে, আমার ভাবনার থেকে অনেক অনেক বেশি পেয়েছি।
বন্ধু অসিত একটা সত্যি কথা বলেছে যে মানে এই অফিস আমার কাছে একটা সংসারই ছিল। যদিও ওটা আমার একটা কাজের জায়গা, কিন্তু সেই কাজের জায়গার ওই মানুষগুলো আমার তো পরিবারই ছিল। হঠাৎ করেই মনে হচ্ছে এই পরিবার ছেড়ে যেতে না খুব কষ্ট হচ্ছে। মানে মনে হচ্ছে ভেতরটা কিরকম যেন খালি খালি হয়ে যাচ্ছে। সরি সরি সরি, আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি আর কি। যাই হোক, ভালোই হলো, এরপর থেকে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবো। বিশেষ করে আমার মহারাজের সঙ্গে। আসলে এই চাকরি জীবনে আমি আমার মেজ ছেলেকে সব থেকে কম সময় দিয়েছি। মহারাজ, সবটা উসুল করতে হবে কিন্তু, হ্যাঁ। আজ খুব ভালো লাগছে জানেন, মানে আমার জন্য আপনারা সবাই এসেছেন, মানে এত আনন্দ হচ্ছে, এই আনন্দ প্রকাশের ভাষা আমার কাছে নেই। আর রশিদ, তোকে আমি ধন্যবাদ দেব না। এই অসিত সুখে দুঃখে সব সময় আমার সঙ্গে থেকেছে, আর আমি জানি আমার সঙ্গে আজীবন থাকবে। আমি জিএম স্যারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে ওনার এত ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে এখানে এসেছে এই অনুষ্ঠানের জন্য। আই এম থ্যাঙ্কফুল টু ইউ স্যার। কিন্তু একটা কথা বলার আছে স্যার, আমি আমার কর্মজীবন অত্যন্ত আনন্দের সঙ্গে কাটিয়েছি স্যার। অত্যন্ত সততার সঙ্গে, এবং সম্মানের সঙ্গে। সাবাস বাবা, সাবাস। জিমের অপমানের জবাব তুমি ঠিক সময় দিয়ে দিয়েছ, মাখন একেবারে। বাবার ফেয়ারওয়েলের ফাংশনে আছি, এখানে সবাই আছে, এখন কথা বলতে পারবো না, রাতে কল করছি। আরে শোনো শোনো শোনো, রাতে মনে করে করো কিন্তু। তোমার বাবার রিটায়ারমেন্টের পরে যে পিএফ আর গ্র্যাচুইটির টাকাটা পাবে, সেটা নিয়েই দরকারি কথা আছে। আরে হ্যাঁ হ্যাঁ, বললাম তো রাতে কল করবো। পর্দাই আমি লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলছি রে? কে জানে, গার্লফ্রেন্ড হবে হয়তো। ওই ফুটো পকেটে না প্রেম হয় না, বাকি এমনি উড়ে যাবে। আর আজকের দিনে প্রেম ভালোবাসা সব বেকার। হ্যাঁ, টাকাটা তো আমার পেতেই হবে। বাবা, হ্যাঁ এই যে সব তোমার পছন্দের খাবার কিন্তু। হ্যাঁ, এ বাবা, আমার পছন্দের খাবার এনেছিস দেখছি। হ্যাঁ, আরে আমার পছন্দের খাবার তো আমাকে সুগার প্রেশারের কথা বলে খেতেই দেয় না। হ্যাঁ, আজ আমি খাবো, আমার অনারে আজ আমি খাবো। তোমার জন্য খাবার এনে দিই? না, আমি নিয়ে নেব। এই পূর্ণিমা, চলো না জিএম স্যার আর ওনার ওয়াইফের সঙ্গে একটু কথা বলে আসি, চলো না। কেন? আমার ওদের একদম পছন্দ হচ্ছে না।
কেন? ভীষণ অহংকারী, না কুচু। তুমিও কি কম না কুচু নাকি? হ্যাঁ, ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে যে একসঙ্গে কাজ করি, একটু সৌজন্যবোধ থাকবে না? একসঙ্গে কাজ করি বলো না, বলো তুমি ওনার নিচে কাজ করেছো এত বছর ধরে এবং ওনার খুব তালিম করে এসেছো। আরে বাবা, উনি আমার জিএম, তো ওনার কথা আমাকে শুনতে হবে না? পূর্ণিমা না করো না। আরে তোমার ইচ্ছে করছে তুমি যাও না, আমাকে কেন টানছো বুঝতে পারছি না তো। বাবা, মা শোন, এদিকে এসো 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 এসো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বাবার ফাইনাল সেটেলমেন্ট এখনো হয়নি, টাকা পয়সা কিছু ক্লিয়ার হয়নি। এই সময় জিএমকে চটানোটা ঠিক হবে না। বাবা যেটা বলছে করো। হ্যাঁ, শোনো আমার কথাটা, এসো। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি যখন বলছো চলো। চলো চলো চলো, এসো 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 এসো। স্যার খাচ্ছেন? আমিও নিলাম। আসলে স্টেজে তো আপনার সঙ্গে কথা বলা হয়নি, তো ভাবলাম যে খেতে খেতে আপনার সঙ্গে একটু কথা বলে নিই। বাবা, এমনভাবে কথা বলতে এসেছেন যেন তোমার বিরাট বন্ধুস্থানীয় কেউ। সুবিনয়বাবু, খাওয়াটা কমপ্লিট করে কথা বললে ভালো হয় না? হ্যাঁ, না মানে আপনি এত ব্যস্ত, আপনাকে তো চলে যেতে হবে, তাই ভাবলাম যে একটু। আচ্ছা, ওই তো মহারাজ, তাই না? মানে যার কথা আপনি বলছিলেন। হ্যাঁ, আমার মেজো ছেলে। শুনেছিলাম ও নাকি ছোটবেলায় জেল খেটেছিল, আগে যেন খুন টুন করেছিল। হ্যাঁ, আমিও শুনেছি খুব সিরিয়াস একটা কোনো ইস্যু হয়েছিল, তাই তো? আর শুধু তাই নয়, ওর আরো অনেক গুণের কথা শুনেছি। ও নাকি রাস্তা থেকে কোন একটা বাচ্চা মেয়েকে কুড়িয়ে এনেছিল। বাই দ্য ওয়ে, ওই পুরনো মেয়েটি এখনো আছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, মানে সুবিনয়বাবু, আপনার মেয়ে ছেলের তো কিছু হবে না, লস কেস বাদ দিন। কিন্তু আপনার বাকি দুই ছেলে, বড় ছেলে ছোট ছেলে, এরা তো চাকরি বাকরি কিছু করে না। করবে, ওদের ভাবা আছে ঠিক সময় করবে। এতদিন চাকরিজীবী বাবা মাথার উপর ছিল তো, কাজ করার কথা ভাবেও নি, কিন্তু এইবার কি হবে সেটা ভেবে আমার তো খুব চিন্তা হচ্ছে। না না, অত চিন্তা করার কিছু নেই স্যার। আছে আছে, আপনি তো বাস ড্রাইভার ছিলেন না যে রিটায়ার করে অটো চালাবেন, টোটো চালাবেন, কোনো ক্রমে সংসার চালাবেন, তা তো নয়। আপনি ট্রেনের ইঞ্জিনের দায়িত্বে ছিলেন। সাধারণ ইঞ্জিনিয়ার হয়তো এরপর কোনো চাকরিও পাবেন না। তাই আফটার রিটায়ারমেন্ট বাড়িতে বসে থাকা ছাড়া অন্য কোনো কাজ নেই আপনার। এর মধ্যে যদি আপনার ছেলেরা চাকরি বাকরি জোগাড় করে সেটেলড হয়ে যায়, ওয়েল অ্যান্ড গুড। তা নাহলে সুবিনয়বাবু আপনার মতন একজন লোক বাটি হাতে মন্দিরে মন্দিরে ভিক্ষে করবেন, না না না, এটা আমি ভাবতেই পারছি না। ছেলের আবদার যখন মেটাবার ক্ষমতা নেই, ছেলেকে জন্ম দিয়েছিলে কি করতে? স্কুলে পড়তে খুন করে হাত পাকিয়েছিস, জাগে খুন করার ফাঁসিতে জল, তুই ফাঁসিতে জল। আমার দাদাকে মারছো কেন তুমি? কিভাবে সেদিন স্কুলে দাদা আমাকে ফাঁসিয়েছিল তুমি যদি জানতে মা। আরে যাস না রে, আরে ধর ধর ধর, আরে ওকে আমার সারা জীবনের খুশি আছে রে ভাই।